শ্রদ্ধেয় বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণ, সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এই ব্লগ এখানেই শুরু করছি। ঝোপঝাড়ে পরিপূর্ণ এই জঙ্গল পরিষ্কার করে এখানে আগুন দিয়ে সাফাই করা হয়ে গেছে এবং এখানেই শীতকালীন যে শাকসবজি সব কিছুই এখানে রোপণ করা হবে এবং কিছুদিনের মধ্যেই এই সমস্ত খালি জায়গা ভরপুর হয়ে যাবে, যেখানে দেখা যাবে লাউ, কুমড়ো, বেগুন, মরিচে পরিপূর্ণ হয়ে গেছে এখানে, যার জন্য এখানে সম্পূর্ণ পরিষ্কার করে সাফাই করে দেওয়া হয়েছে। পরিষ্কার এই স্থানটা, যেখানে মনে হচ্ছে যেন একটা খেলার মাঠ এখানে তৈরি হয়ে গেছে, কিন্তু কিছুদিনের মধ্যেই এই জায়গাটাও পরিপূর্ণ হয়ে যাবে শাকসবজিতে। আখের বাগান জাগরিত হয়ে আছে, এপাশে বহুদূর পরিষ্কার একটা মাঠে পরিণত হয়ে গেছে। কিছুকালের মধ্যেই এখানে শাকসবজিতে পরিপূর্ণ হয়ে যাবে। আকাশের সুন্দর দৃশ্য যখন এখান থেকে দেখা যায়, চোখ জোড়ানো সৌন্দর্যের মধ্যে তখন পতিত হতে থাকে। আজ আকাশে রৌদ্রের আবির্ভাব দেখা যাচ্ছে না, মেঘলা আকাশ, তাই সম্পূর্ণ আকাশ সাদা কালো মেঘে পরিবৃত হয়ে গেছে এবং এখান থেকে আকাশের দৃশ্য অত্যন্ত সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে। গাছগাছালির মধ্যে দিয়েও আকাশের সৌন্দর্যকে কাছ থেকে দেখা যাচ্ছে। পৃথিবীর সব কিছুই একসময় শেষ হয়ে যায়, কিন্তু এখান থেকে দেখা এই আকাশের সৌন্দর্যের কোনো মৃত্যু নেই। যুগ যুগ ধরে, লক্ষ লক্ষ বছর ধরে, ঠিক আজ যেমন দেখতে পাচ্ছি, আগামী লক্ষ লক্ষ বছর ধরেও এখানে দাঁড়ালে পরে এই একই রকম আকাশ এখান থেকে লক্ষ্য করা যাবে। এই আকাশের কোনো মৃত্যু নেই, কেবলমাত্র সাময়িক পরিবর্তন এখানে লক্ষ্য করা যাবে। কখনো মেঘলা আকাশ, কখনো সম্পূর্ণ নীল আকাশ, কখনো পাখিদের আগমন, সব কিছুর মধ্যে এখানে ছড়িয়ে আছে এক অপার সৌন্দর্য।
আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। কিছু কচু গাছ সতেজ হয়ে এখানে দাঁড়িয়ে আছে। একটি পেঁপে গাছও এখানে দাঁড়িয়ে আছে এবং তার মাঝখান থেকে আকাশের দৃশ্যটাকেও সুন্দর থেকে সুন্দর দেখা যাচ্ছে। জীবনের ছন্দে যদি কেউ সঙ্গে না থাকে তবে একলাই তাকে এগিয়ে যেতে হবে। সমস্ত বনবেতিকা একাকী এখানে দাঁড়িয়ে আছে। এবং চারিদিক একটা সুন্দরতায় পরিপূর্ণ করে রেখেছে। আকাশের দিকে তাকালে কেবলই দেখা যায় সমস্ত আকাশ জুড়ে পড়ে আছে এক কালো মেঘের ছাউনি। তার নিচে সবুজ গাছপালা যেন অপেক্ষা করে আছে কখন ঝমঝম করে বৃষ্টি নেমে আসবে। বহুদূর পর্যন্ত বিস্তৃত যে আকাশ, মাঝে মাঝে এক ফালি আকাশ এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু আজ সমস্ত আকাশ জুড়ে পরিপূর্ণ হয়ে আছে সাদা মেঘে। হয়তো বৃষ্টি আগমন হতে পারে। সমস্ত জায়গা যেখানে পরিপূর্ণ ছিল ঝোপঝাড়ে আজ এখানে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। কেবলই আজ দেখা যাচ্ছে বিশাল আয়তন আকাশের সৌন্দর্যকে। এক পালি আকাশের নিচে এই গাছটাও কি সুন্দর শোভাবর্ধন করে দিয়েছে। যেখানে মাঝে মাঝে উড়ে যাচ্ছে একের পর এক পাখি, এত দ্রুত বেগে উড়ে যাচ্ছে যে সেটা চট করে দেখাও সম্ভব হয়ে উঠছে না। তার মধ্যেই আকাশ তার সৌন্দর্যকে
অপরূপভাবে সাজিয়ে রেখেছে। পৃথিবীর যে প্রান্তেই আমরা যাই না কেন, আকাশ তার সৌন্দর্যকে এইভাবেই সবসময় প্রকটিত করে রেখেছে। যে যার মতো আকাশের সৌন্দর্যকে তারা উপভোগ করে চলে। ঘন ঝোপের মধ্যেও ফুলগুলো ফুটে আছে এবং এখানকার সৌন্দর্যকেও বাড়িয়ে দিয়েছে। কয়েকদিন পরেই এই টকফল গাছে লাল লাল ফলে পরিপূর্ণ হয়ে যাবে। তখন এই গাছ অত্যন্ত সুন্দরভাবে দেখা যাবে, মনে হবে যেন সমস্ত গাছ জুড়ে ফুল ফুটে আছে। গাছ বোঝাই নারকেল এখানে এতটাই ধরেছে যে নারকেলের ভারে গাছতলায় বহু নারকেল ছড়িয়ে ছড়িয়ে পড়ে গেছে। এবং এখান থেকে আকাশের যে সৌন্দর্য, তার মাঝখান থেকে মাঝে মাঝে খণ্ড খণ্ড আকাশের টুকরো, সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। পাশেই কলা গাছ, ছোট নারকেল গাছ, পাথরকুচির গাছ, সবকিছু এখানে একত্রিত হয়ে বেঁচে থাকবার আপ্রাণ চেষ্টা করছে। Incoming voice call from Tapish 216. গ্রাম বাংলার বাগিচার মধ্যে আসলে পরেই দেখা যায় নারকেল এবং সুপারির সমাহার। গাছ বোঝাই হয়ে আছে সুপারি এবং পরিপক্ক অবস্থায় আছে। এখান থেকে দেখা যাচ্ছে সুন্দর আকাশের একটা পরিপূর্ণ রূপ। এই মুহূর্তে সাদা মেঘ সরে গেছে, তার মাঝখানে মাঝে মাঝে পেঁজা তুলোর মতো মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। মাঝে মধ্যেই জবা ফুল ফুটে আছে।
মৃদুমন্দ বাতাস পরিবেশকে যেন সুন্দর থেকে সুন্দর করে তুলেছে। শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ এই প্রাকৃতিক সৌন্দর্য আপনারা কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন, লাইক শেয়ার করবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।